মেয়ে হয়ে জন্মেছে বলে শুধু কি রান্না করে থাকতে হবে এমন নিয়ম কেন না যে ছেলেরা একদিন রান্না করবে মেয়েরা একদিন রান্না করবে এমন নিয়ম করা আসলে দরকার। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি হচ্ছে সকালবেলা উঠে চাটা বানালাম, চা খেলাম, আর আজকে হচ্ছে ডাল রান্না করবো। তো ডালটা এভাবে হাতে মেখে রান্না করলে অনেক মজা। হলুদ মরিচ পরিমাণ মতো, লবণ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে একটু তেল দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে মেখে ডালটা একটু বসিয়ে দিলাম। তো পরে হচ্ছে আমি ডালের সাথে আজকে আলু ভর্তা বানাবো, সেই জন্য আলুগুলো ম্যাশ করে নিতেছি। এদিকে আমার ডালটা হয়ে আসতেছে, এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। অনেকগুলো থালা বাসন জমে আছে, তো এগুলো পরিষ্কার করে নিতেছি। তো আমার হচ্ছে সবগুলো বেশিরভাগ স্টিলের। আর অনেক আপু আমাকে জিজ্ঞেস করে, আপু আপনারা শুধু স্টিলে ব্যবহার করেন না, আপু আপনার কাছে জিনিসে ব্যবহার করেন? তো আমার হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গেছে, তো আমি হচ্ছে একটা জরির মধ্যে ফার্নিচার জন্য এগুলো রেখে দিলাম। আমার বরাবর স্টিলটা একটু বেশি পছন্দ। তো আমার হচ্ছে এদিকে ডালটা হয়ে আসতেছে, তো আমার যেহেতু ডালটা হয়ে গেছে সেই জন্য আমি বাগা দেওয়ার জন্য তেল দিলাম। আর তেলটা ফেনা না যাইতে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে আগে সয়াবিন তেল খেতাম, আর এখন সরিষার তেল খাই, সেই জন্য আমি বুঝতে পারি না। আর এখন ছোট কারো ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এদিকে আমার ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ভর্তাটা করে নিলাম। এই যে দেখেন ডাল টাল খাবার কি সুন্দর লোভনীয়। অন্যদিকে হচ্ছে আমি ভাজি করবো গাজর আলু, আর হচ্ছে বরবটি কেটে নিতেছি। আর ডাল ভর্তা আর হচ্ছে ভাজি আমাদের বাঙালিদের অনেক প্রিয় একটা খাবার। আমি জানি সবার পছন্দ এই খাবারগুলো, আমাদের বাসায় সবাই এভাবে পছন্দ করে। ডালের সাথে ভাজি আর আলুর মধ্যে আর কিছুই লাগে না। এদিকে হচ্ছে আমি ভাজিটা বসানোর জন্য তেল দিলাম, আর তেলের সাথে পেঁয়াজ আদা রসুন বাটা, হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর এগুলো নাড়তেছি, দেখেন কালারটা কি সুন্দর। অনেকগুলো রান্না বান্না করলাম, তাও বাকি আছে। আর আমরা মেয়েরা যতই কাজ করি না, বেলা শেষে শুনতে আমরা কি কাজ করছি। আর এরকম একটা নিয়ম করলে কত ভালো হতো। একটা নিয়ম কথা খুবই দরকার, ছেলেরা একদিন রান্না করবে, মেয়েরা একদিন রান্না করবে, কি বলেন আপনারা? আর এদিকে হচ্ছে বাসায় যেহেতু অনেকগুলো মেহমান আছে, ওনারা ডাক্তার দেখাতে হসপিটালে আসছে, তো ওনাদের জন্য রাতে খাবার নিতে হবে। সেই জন্য হচ্ছে আমাদের দেশ থেকে যে মুরগিগুলো নিয়ে আসছে, আমি এর আগের ভিডিওতে বলছিলাম। তো মুরগিগুলো রান্না করতেছি আর গরুর মাংসটা রান্না করতেছি। গরুর মাংসটা আসলে বেরিয়ে করা হয় না এইভাবে মশলা দেওয়ার সময়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার গরুর মাংসটা বসিয়ে দিলাম, সাথে আমি 5 কেজি রসুন দিলাম। আর এই রসুনটা দিলে অনেক মজা লাগে খেতে। আমার মতো আপনারা এইভাবে রসুন দিয়ে একবার গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। আর এটা স্মেল এত সুন্দর আসছে, আমি তো ভাবছিলাম কষানোর সময় খেয়ে ফেলবো। আর আমার গরুর মাংসের মধ্যে রসুন দিলে বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে গরুর মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে দিয়ে হয়ে আসতেছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর রসুনগুলো অনেক ভালো লাগতেছে আমার দেখে। যাই হোক, একটু জলের পানিও দিয়ে দিলাম। তো এদিকে আমার মুরগির মাংসটাও ভাজি হয়ে গেল। তো আমি জলের পানি আর একটু দিতেছি গরুর মাংসের মধ্যে, যেহেতু এটা ভালো করে সিদ্ধ হয়, সিদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। আর সাথে থাকছে কাতল মাছ ভাজি। আর কাতল মাছের লেজটা কত বড়, দেখ মাশাআল্লাহ, লেজটা আমার খুবই পছন্দ। কে কে লেজ খান বলেন তো? তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এমন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।